মহারুদ্র বজ্র হনুমান মারুতি। প্রভু, এখন আমাদের আরো বেশি সতর্ক থাকা প্রয়োজন। সেনাপতি প্রহস্ত এছাড়া আরো বহু রাক্ষস যোদ্ধাদের মৃত্যুর প্রতিশোধ নিতে সংহারক যন্ত্রের থেকে অধিক ভয়ঙ্কর যোদ্ধা পাঠাবে লঙ্কেশ। আপনি চিন্তা করবেন না মহারাজ বিভীষণ। রাবণ যতই ভয়ঙ্কর রাক্ষস, যত বড় সেনা আমাদের জন্য পাঠাক না কেন, আমাদের মহাযোদ্ধা তাদের সাথে লড়াই করার জন্য প্রস্তুত রয়েছে। রাবণ একাকী চলে আসছে? ওর সেনা কোথায়? আচ্ছা, নিজের পুত্রের মতো এর অভিপ্রায় মায়া যুদ্ধ করবার নয় তো? এমন অভাবনীয় তেজ, এমন অনুপম কান্তি, যেন স্বয়ং সূর্যদেব উদিত হয়ে নিজের রশ্মি দিয়ে সবাইকে স্তব্ধ করে দিয়েছেন। দেবতাদের থেকেও অধিক শুভ্র, এনাকে অধিক প্রভাবশালী ব্যক্তিত্ব বলে মনে হচ্ছে। হ্যাঁ প্রভু, কিন্তু এটা ভেবে খারাপ লাগছে যে ওর সমগ্র তেজ অধর্মকেই প্রাধান্য দেয়। যত তেজ ওর শরীর থেকে বিচ্ছুরিত হচ্ছে, ওর মস্তিষ্ক ততটাই অন্ধকার আর পাপাচ্ছন্ন রয়েছে। সত্যই বলেছ হনুমান। পাপ এবং অধর্ম দ্বারা কলুষিত ব্যক্তির তেজ, প্রকাশ সবই নিরর্থক। এমন ব্যক্তির মৃত্যু একেবারেই নিশ্চিত। তদুপরি সে স্বয়ং আমার সম্মুখে এসেছে। এবার সীতাহরণের উপযুক্ত দণ্ড দেব আমি এই দুষ্ট এবং অধর্মী রাবণকে। দেবরাজ ইন্দ্রকে পরাস্ত করেছি, কালদেবকেও পরাস্ত করেছি, দিকপাল আর নবগ্রহকে বন্দী করেছি, কিন্তু এই নরের মতো পরাক্রমী যোদ্ধা আমি পূর্বে দেখিনি। বহুদিন পরে একজন যোগ্য যোদ্ধার সঙ্গে যুদ্ধ করার আনন্দ প্রাপ্ত করবে এই রাবণ।
দশানন একাই পর্যাপ্ত। তুমি তুচ্ছ নর, আর এই বানর সেনাদের জন্যে। এ কি বলছেন ভ্রাতা লঙ্কেশ? উনি কি ভাবছেন যে উনি একাই আমাদের সবাইকে শেষ করে দেবেন, নাকি অন্য কোনো পরিকল্পনা আছে ওনার মনে? আহ! কোথায় গেল সেই বানর রাজ? তোমাদের মহারাজের এটুকুও সাহস নেই, এটুকুও শক্তি নেই যে আমার সম্মুখে এসে যুদ্ধ করে। বানর রাজের সাথে তুমি পরে যুদ্ধ করো লঙ্কাধিপতি। তার আগে ওনার এই সেবকের সাথে যুদ্ধ করতে হবে তোমায়। তোমাকে তো আমি পরে দেখে নেব। তোমার সমস্ত দুষ্কর্মের দণ্ড আমি তোমাকে দেব। তোমার থেকে প্রতিশোধ নিতে হবে আমাকে। আমিও তোমাকে তোমার ভুলের জন্যে উচিত শাস্তি দিতে চাই রাবণ। উত্তম প্রস্তাব বানর। যতক্ষণ আমি তোমার সাথে যুদ্ধ করব, ততক্ষণই জীবনের জন্যে কালের চোখে ধুলো দিয়ে বসে থাকবে ওই ভীরু রাজা সুগ্রীব। লঙ্কেশ্বর! কি অদ্ভুত সাদৃশ্য রয়েছে তোমাদের চারজনের। দুজন বনবাসী, একজন গৃহশত্রু, আর একজন ভীরুতার জীবন্ত উদাহরণ। একজন একজনের থেকে বিশেষ তোমরা চারজন। ব্যাস লঙ্কেশ্বর, ব্যাস! নিয়ন্ত্রণ করো তোমার জিহ্বাকে, না হলে তোমাকে বধ করবার পূর্বেই আমাকে তোমার মুখ থেকে তোমার জিহ্বাকে আলাদা করতে হবে। ভীরু সুগ্রীব, দূরে দাঁড়িয়ে থেকে যে হুঙ্কার দেয় তাকে বীর বলে না। সাহস থাকলে এসো, আমার সাথে যুদ্ধ করো। এসো বানর রাজ, এইবার তোমাকে আর ফিরে যেতে দেবে না এই লঙ্কেশ্বর রাবণ। অতীতে হওয়া অপমানের প্রতিশোধ নেবার জন্য ওনার ক্ষতি করার যথাসম্ভব প্রয়াস করবেন ভ্রাতা রাবণ। আমার মহারাজ সুগ্রীবের সুরক্ষা নিয়ে চিন্তা হচ্ছে। ওনাকে আপনি ফিরে আসতে বলুন প্রভু। মহারাজ বিভীষণ, লঙ্কেশ আমাদের যুদ্ধে উত্তেজিত করেছে, সেই জন্য তাকে আটকানো বা রণভূমি ছেড়ে ফিরে যাবার কথা বলা একজন রাজার মর্যাদার পক্ষে বিরূপ।
আমার শিলা থেকে নিজেকে রক্ষা করো লঙ্কেশ। লঙ্কেশ্বর, তোমার অস্ত্রের মতোই তোমার মাথাকে তোমার শরীর থেকে আলাদা করে দেবো আমি। আমার সামনে নিজের শক্তি প্রদর্শনের দুঃসাহস দেখিয়েছ তুমি তুচ্ছ বানর। তবে নাও, আমার শক্তিশালী অস্ত্র থেকে নিজেকে রক্ষা করে দেখাও। লঙ্কেশ তার অন্যতম ভয়ঙ্কর শক্তিশালী ত্রিঘাতী অস্ত্র নিক্ষেপ করেছে প্রভু। এই দুষ্টু রাক্ষস তো নিজের মায়াবী শক্তির প্রয়োগ করছে। মায়াবী প্রহার, মহারাজের কোনো ক্ষতি না হয়। রাক্ষসরাজ রাবণে, রাক্ষসরাজ লঙ্কেশ রাবণে, রাক্ষসরাজ লঙ্কেশ মহারাজ সুগ্রীব! রাবণে। মহারাজ সুগ্রীব, সাবধানে। মহারাজ, এবার আমার এই বিনাশক অস্ত্র তোমাকে সংহার করবে ভীরু। দুষ্ট রাবণ! আজ যোদ্ধাদের ওপর আঘাত করার দৃশ্যতা সহ্য করবে না নল। মহারাজ সুগ্রীবের উপর এমন প্রহার হতে দেবে না গন্ধমাদন। শেষ করে দেবো এই নিজ রাক্ষসকে। এই পাপীকে বধ করবো আমরা।
তুচ্ছ বানরেরা, এই প্রহার সহ্য করো। যুবরাজ অঙ্গদ, আপনি মহারাজ সুগ্রীবকে সুরক্ষিত স্থানে নিয়ে যান। হনুমান মহারাজ। আমাদের সমস্ত সেনাদের আহত করে দিয়েছে। আমাদের সমস্ত সেনাদের আহত করে দিয়েছে। এখন কি করব? আমাদের সব সেনা আহত হয়ে গেছে। রাক্ষসরাজ রাবণের জয়! মহারাজ লঙ্কেশের জয়! রাক্ষসরাজ রাবণের জয়! রাক্ষসরাজ রাবণের জয়! রাক্ষসরাজ রাবণের মিত্র, জয়! মূর্ছিত যোদ্ধাদের উপরে প্রহার করে কেন নিজের শক্তিকে অপমান করছো কাপুরুষ? যে আমাকে আক্রমণ করবার দুঃসাহস দেখিয়েছে, প্রথমে তাকে আমি কালের গর্ভে পাঠাই, তারপরে তোমাকেও শেষ অবশ্যই করব আমি। আহত যোদ্ধাদের উপরে আঘাত করাটা কোনো বীরত্বের কাজ নয় লঙ্কেশ্বর। যদি নিজের শক্তির পরিচয় দিতে চাও তাহলে আমার সাথে যুদ্ধ করো। আচ্ছা, তোমার সঙ্গে তো যুদ্ধ হতে হতেও হয়নি, এবার দেখাও নিজের ক্ষমতা আমার সম্মুখে। তবে আমার সঙ্গে যুদ্ধ করবার পূর্বে এটা অবশ্যই জেনে নাও বানর, আমার প্রতি তোমার প্রথম পদক্ষেপ নেবার আগেই তোমার মুন্ড তোমার দেহ থেকে বিচ্ছিন্ন করে দেবে আমার এই বাণ। আচ্ছা, অতি উত্তম বানর,
রাবণের প্রশংসার যোগ্য উপযুক্ত যোদ্ধাকে সামনে পেয়ে অতি প্রসন্ন হয়েছে এই রাবণ। বেশি প্রসন্ন হওয়ার কোনো প্রয়োজন নেই রাবণ। তোমার অন্তিম সময় নিকটে, কারণ তোমার সমস্ত বরদান বিফল হয়ে যাবে। অহংকার মানুষকে ভুল সিদ্ধান্ত নিতে বাধ্য করে। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.